পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিট ডাবল, কৃষকদের 6,000 টাকা থেকে 12,000 টাকা করার নির্দেশ। ইতিমধ্যেই কি আপডেটস রয়েছে বিস্তারিতভাবে জানুন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। ডিটেলসে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা 6,000-এর বদলে 12,000 টাকা করে দেবে কি কেন্দ্র? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বাড়ছে ভাতা। বাজেট 2025-26। কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় প্রত্যেক যে যোগ্য কৃষকদের 6,000 টাকা ভাতা দিয়ে আসছিলেন। এবার দাবি উঠছে 6,000-এর বদলে 12,000 টাকা করার, এবং সরাসরি এই দাবি তুলছেন কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2025 আর্থিক বছরের কৃষকদের জন্য সুখবর আনতে চলেছে। কি বলা হচ্ছে বিস্তারিত জানুন প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই আপডেটস বড় আসছে। ইউনিয়ন বাজেট 2025-26। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে 2025-26 আর্থিক বছরে, সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 2টি বৈঠক সেরে ফেলেছেন ইউনিয়ন বাজেট নিয়ে, অর্থাৎ যে আর্থিক বছরের যে নতুনভাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে সেই নিয়ে আপডেটস আসছে। বিগত 7ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনেও এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রসঙ্গে বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়েছে কৃষক সংগঠনের দিক থেকে। কৃষক এমন একটা সম্পদ যেখানে কৃষকদের যদি কোনো রকম চাষাবাদ না করে তাহলে দেশের অর্থনীতিতে অনেকটাই প্রভাব পড়বে, এবং এই নিয়ে ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর উদ্দেশ্যে দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে। পিএম কিষাণ বেনিফিট ডাবল, কৃষকদের চাহিদা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে টানা 2 ঘন্টা বৈঠক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের স্বার্থে। কৃষকদের চাহিদা পূরণে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন কৃষক সংগঠনের সাথে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা বেশি পরিমাণে যায় কিভাবে, এবং কৃষিকে আরও লাভজনক করা যায় এবং কৃষকদের আর্থিক সহযোগিতা বা আর্থিক সাহায্য দেওয়া যায় তা নিশ্চিত করবার জন্য এই বৈঠক করা হয়েছিল। কৃষি সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরে জোর দেওয়ার চেষ্টা করেছেন এই বৈঠকে। এতে কৃষকদের চাহিদার উপরে জোর দেওয়ার কথার জন্যই বলা হচ্ছে, যাতে কৃষকদের যে সমস্ত আর্থিক সাহায্য প্রকল্পগুলো রয়েছে তা কিভাবে আরও কৃষকদের লাভজনক করে তুলবে তার উদ্দেশ্যগুলি বিভিন্ন বৈঠকে সেরে ফেলেছে ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো আপনাদের একটি অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি যেখানে আপনারা সরাসরি গেম খেলে ইনকাম করতে পারবেন। জাস্ট এই অ্যাপটি ঝুঁকিপূর্ণ, আপনারা নিজ দায়িত্বে এখানে অ্যাড করবেন মানি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাইন্ড করে দেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন কিছু থাকে, VIP 1:6 এরকম কমিশন। তাছাড়া আপনি কিন্তু এখানে রেফারেল রিওয়ার্ডও পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তারপরেও রয়েছে রুপি লিঙ্ক ওয়ালেট, এখানেও এক্সট্রা কমিশন রয়েছে, পাবলিক গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল, তারপর ওয়ান্ডারফুল VIP, এরপরে ফার্স্ট ডিপোজিট বোনাসও আপনি এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন রকম এখানে বোনাসের সবসময় চলতেই থাকে। এর সাথে 3 বিগ রিওয়ার্ডস রয়েছে, এজেন্ট হাই রিওয়ার্ডও রয়েছে। তাই আপনি শেয়ার লিঙ্ক করে এখান থেকে ইনকাম করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট মানি, এবং ইনভেস্টমেন্ট যা করবেন সম্পূর্ণ কিন্তু আপনার নিজ দায়িত্বে করবেন। এরপরে VIP রিওয়ার্ডস এখানে রয়েছে, উইকলি বোনাস রয়েছে, এরপরে ওয়েলকাম বোনাসেসও কিন্তু অনেক রয়েছে। অ্যাপের নাম হচ্ছে ক্লিয়ার, সেখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্ডার 160 টাকা ফার্স্ট, সেকেন্ড ফ্রেন্ড 180, দেন 200, তারপর চলতেই থাকবে এইভাবে। আপনার জাস্ট এখান থেকে মানি অ্যাড অপশানে ক্লিক করে আপনি আপনার টাকা যত লাগাতে চান সেটা অবশ্যই অ্যাড করে দেবেন, তবে এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে, চ্যানেল কোনো দায়ী থাকবে না। এখানে ডিপোজিটেড বোনাস দেখতে পাচ্ছেন 1000-150, 3000-450, এভাবে কিন্তু ডিপোজিটেড এক্সট্রা বোনাসেস রয়েছে। জাস্ট একটা এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদের। ক্লিক করলাম, এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু 7 আপ ডাউনে আমরা এবার লাগিয়ে দিলাম 8 থেকে 12-র মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 1K বেট করে দিলাম। জাস্ট আমরা স্টপ হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসলো। আমরা কিন্তু এখানে সরাসরি 1K উইনিং জাস্ট 1 ক্লিকেই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই প্রতিনিয়ত এখানে কিন্তু ইনকাম করতে পারেন। লবিতে ক্লিক করে আমরা উইথড্র অপশনে ক্লিক করে সরাসরি ব্যাঙ্কিং বা UPI এর মাধ্যমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে সরাসরি উইথড্র করতে পারবো। পিএম কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বর্তমান আর্থিক সাহায্য কত টাকা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার? পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিট কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে শুরু করেছেন 2019 সালে। সেই থেকেই এই প্রকল্পে আর্থিক সাহায্য কৃষকদের নিয়ে আসছেন 6,000 টাকা প্রতি বছরে।
এরপরে কোনোবারই পরিবর্তন করা হয়নি। এই প্রকল্পের আর্থিক সাহায্য থাকা বর্তমানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে পিএম কিষাণ স্কিমের সম্বন্ধে কিছুই লেখা রয়েছে। সেইখানেই লেখা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য। যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য কত টাকা দেয় তা কিন্তু নিচের দিকে বিস্তারিতভাবে আপনাদের ইমেজ দেখতে পাচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি মুখ্য দাবিগুলি কী কী? পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ও অন্যান্য বিষয়ে কী কী মুখ্য দাবি রয়েছে কৃষক সংগঠনগুলির? কৃষক সংগঠনগুলির সবথেকে বেশি দাবি উঠেছে তা হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনাকে ঘিরে। এই প্রসঙ্গে জানানো হয় যে প্রতি বছরে আর্থিক সাহায্য করা হয় কৃষকদের 6,000 টাকা ভাতা হিসেবে বা আর্থিক সাহায্য রূপে। তবে এই টাকা বাড়ানোর দাবি তুলছেন কৃষক সংগঠনগুলি। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার 6,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে এসেছিল এবং কৃষকদের এবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করলেন কৃষক সংগঠনগুলি 12,000 টাকা করার। এরপরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স সিস্টেমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে কোনো প্রিমিয়াম বা টাকা ছাড়াই যাতে ক্ষুদ্র কৃষকরা স্কিমের বীমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে বা কোনো প্রিমিয়াম না দিয়ে ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে বা ফসল বীমা করাচ্ছেন, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে এবার প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের মাধ্যমে। এটাও একটা মূল দাবির মধ্যে পড়ছে। 3 নম্বর, এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকে কৃষক সংগঠনগুলি আরও দাবি কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে। এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হয়, যাতে ক্ষুদ্র মাঝারি ও উচ্চ শ্রেণীর কৃষকরা এই ঋণ নিতে সুবিধে পায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 2 ঘন্টা বৈঠকে 4 নম্বরে জানানো হয়েছে কৃষিজ পণ্য উৎপাদনের বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এর ফলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অধীনে কৃষকদের আর্থিক সাহায্য দ্বিগুণ হতে পারে বছরে 12,000 টাকা, এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে। তো ক্লিয়ার বুঝতে পারছেন পিএম কিষাণ প্রকল্পের টাকার মাধ্যমে আপনারা এই যে নতুন আপডেটসটা এসছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা এবার আপনার দ্বিগুণ হতে পারে। তবে দেখা যাক কী আপডেট আসছে রাজ্য সরকারের তরফে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 দিচ্ছে বলে অনেকে বলছেন রাজ্য সরকার 10,000 দিতে পারছে, কেন্দ্রীয় সরকার 6,000 টাকা প্রথম থেকে দিয়ে আসছে। তবে এইবার এই প্রকল্পে 2025-26 আর্থিক বছরে কি কোনো রকম টাকা দ্বিগুণ হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে।